নমস্কার, গল্পকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। গল্পকথা একটি অনামী কলমের বিশ্বস্ত আড্ডা। এই আড্ডায় আজকে থাকছে স্বর্গত লেখক ও কবি শ্রী বিবেকানন্দ বর্মনের লেখা গল্প শূন্য বিছানায়। গল্পটি প্রকাশিত হয়েছিল জাগরণ পত্রিকার পুজো সংখ্যায়। আপনাদের এই চ্যানেলে পাঠ করা গল্পগুলো যদি ভালো লাগে তবে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট লিখুন, যাতে এই কাজে আমরা আরও বেশি উৎসাহিত হই। শুরু করতে চলেছি গল্প শূন্য বিছানায়। খুট করে শব্দ হতে প্রতীকের ঘুম ভেঙে গেল। কিসের শব্দ? বেড সুইচ টিপে আলো জ্বালল। বেড সাইড টেবিলে রাখা ঘড়িতে রাত 3:10। গভীর রাত। রাতে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসতে চায় না তার। বাকি রাতটুকু কষ্ট হয়। পাশ ফিরে তাকিয়ে দেখল বেডরুমের দরজাটা খোলা। আদুরি বিছানায় নেই। আদুরি তার প্রিয় কুকুর গোল্ডেন রিট্রিভার তার সাথে থাকে। যতক্ষণ সে বাড়িতে থাকে তাকে সঙ্গ দেয়। তার স্ত্রী মধুমিতা কিছুদিন হলো ডিপ্রেসিভ সাইকোসিসে ভুগছে। ওর বিষণ্ণতা কাটাতে বনেদি বিদেশি মাদি কুকুরটাকে কোন এক ডগশো থেকে প্রতীক নিজে পছন্দ করে বেশ ভালো দাম দিয়ে নিয়ে এসেছিল। পছন্দের জিনিস কেনার ব্যাপারে প্রতীকের কাছে দামটা কোনো ব্যাপার নয়। গোল্ডেন রিট্রিভারের মতো একটি অভিজাত শ্রেণীর বিদেশি কুকুর ফ্ল্যাটে রাখা তার স্ট্যাটাসের সঙ্গে বেশ মানিয়ে যায়। আদর করে কুকুরটার নাম রেখেছিল আদুরি। অল্পদিনই কুকুরটা বেশ পোষ মেনে গেল। আদুরি বলে ডাকলে সদ্য যুবতী কুকুরটা যেখানেই থাকুক দৌড়ে কাছে এসে লেজ নাড়বে, মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিলে ছোট্ট একটা লাফ দিয়ে সোফায় উঠে এসে প্রতীকের গা ঘেঁষে বসে আদর খেতে চাইবে। কুকুর নিয়ে এত আদিক্ষেতা মধুমিতার পছন্দ নয়। প্রতীক এটা বুঝতে পেরেছিল কুকুরটাকে ফ্ল্যাটে নিয়ে আসার পর থেকে। সব ধরনের কুকুরের প্রতি কি মধুমিতার বিদ্বেষ, নাকি এই গোল্ডেন রিট্রিভারটাই মধুমিতার বিদ্বেষের কারণ? প্রতীক ভেবে পায় না। এই বিরক্তির কারণ কি? প্রতীক নিজে? কুকুরটা কি এখানে উপলক্ষ? একদিন তো মধুমিতা প্রতীকের মুখের উপর বলেই ফেলল, অফিস থেকে এসে সারাটা সময় কুকুর নিয়ে কাটাও, নিজের স্ত্রীকে একটু সময় দিতে পারো না? ওর গলায় স্পষ্ট অনুযোগের সুর। প্রতীক হালকাভাবেই বলল, এটা তো কোনো রাস্তার কুকুর নয়। এত সুন্দর কুকুরটাকে মানিয়ে নিতে পারছো না? প্রতীকের সূক্ষ্ম খোঁচায় মধুমিতা জ্বলে উঠল। কি? একটা কুকুরের সাথে মানিয়ে নিয়ে এ সংসারে তোমার সাথে আমায় চলতে হবে? তোমার গাল চাটা এই কুকুরটা নিয়ে? ছি! প্রতীক দেখল একরাশ ঘৃণায় মধুমিতার মুখ ভয়ঙ্কর উঠেছে। স্পষ্টই তার চোখে ঈর্ষার আগুন জ্বলছে। প্রতীক আর কথা বাড়ায়নি। আদুরিকে সে ভালোবাসে, এটা বাস্তব সত্য। সত্যকে স্বীকার করে নেওয়া ছাড়া তার উপায়টাই বা কি? সে জানে সত্যই শেষ পর্যন্ত টিকে থাকে। আসলে সে এটা বুঝতে পারেনি মধুমিতা কুকুরটাকে এতটাই ঘৃণা করে যে সে এক মুহূর্তের জন্য এটাকে সহ্য করতে পারে না। আসলে ও আর প্রতীকের মধ্যে আর কাউকে জায়গা ছাড়তে রাজি নয়। প্রতীকই কি তা চায়? সেও মধুমিতাকে ভালোবেসেছিল, অন্তত ভালোবাসতে চেয়েছিল। চেষ্টার তো কোনো ত্রুটি করেনি সে। বিয়ের পর প্রথম কয়েকটা মাস নবদম্পতির যেমন কাটে, আনন্দে উচ্ছ্বাসে বেশ ভালোভাবেই কাটছিল দিন। প্রতীক মনে করত মধুমিতার আদর, তার শারীরিক সৌন্দর্য তাকে উত্তেজিত করে তুলত। প্রতীকের মনে হয়েছিল মধুমিতার প্রেম,
প্রকৃতির অপরূপ সৃষ্টি। তার ত্বকের সজীবতা ও রং এমনই নিখুঁত যে তাদের ঘনিষ্ঠতার মুহূর্তে তাকে মুগ্ধ করে রাখত এবং সুখের সাগরে তলিয়ে যেত। সে তো কোনোদিন তা লুকোবার চেষ্টা করেনি। সে সুখ তো মাত্র কটা দিনের, তারপর কি যে হলো প্রতীক বুঝে উঠতে পারে না কেন এই ছন্দপতন। সে লক্ষ্য করেছে মধুমিতা যেন দিন দিন বিষণ্ণতায় ডুবে যাচ্ছে। ও কি দাম্পত্য জীবনে ক্লান্ত? প্রতীক কি তার শারীরিক ও মানসিক চাহিদা পূরণে ব্যর্থ? প্রতীককে বিয়ে করে সে কি সুখী নয়? এমনটা তো হওয়ার কথা নয়। যদিও বিয়ের কিছুদিন পর প্রতীক এটা জেনেছিল। মধুমিতার জন্মের পর বেশি দিন দাম্পত্য জীবন যাপন করেননি। কোনো এক অজানা কারণে আত্মহত্যা করেছিলেন। জন্ম থেকে যে মেয়ে মায়ের ভালোবাসা পায়নি সে কি নিজেকে ভালোবাসাহীন মনে করবে না? হতে পারে মধুমিতার বিষণ্ণতার এটা একটা দিক। তবে কি তার বিষণ্ণতার কাছে প্রতীককে নতজানু হয়ে থাকতে হবে? তাও কি সম্ভব? এই ভাবনাটাই প্রতীককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। জীবনের ঘূর্ণির ভিতর তলিয়ে যেতে যেতে ভাবল, মধুমিতার ভালোবাসাহীনতায় অভাব পূরণ করে দেওয়ার চেষ্টা সে তো কম করেনি। তার ভালোবাসা কি মধুমিতাকে তৃপ্তি দেয়নি? মধুমিতার দুর্দমনীয় বিষণ্ণতা প্রতীককেও বিষণ্ণ করে তুলেছে। এটা প্রতীক ভালোভাবেই বুঝতে পারে যে তার বাঁচার ইচ্ছেটাই এভাবে নষ্ট হতে চলেছে। ঠিক এই জায়গা থেকে প্রতীক নিজে পছন্দ করে কুকুরটিকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসেছিল একটা রিলিফ হিসেবে। কিন্তু মধুমিতার প্রতীকের পছন্দের কুকুরটাকে সহ্য হলো না। মধুমিতা স্পষ্টই কুকুরটাকে ঈর্ষা করে, নাকি অন্য কিছু। বিষয়টা প্রতীককে ভাবিয়ে তোলে গভীরভাবে। প্রতীক ভাবে মধুমিতার তথাকথিত বিষণ্ণতার পেছনে অন্য কোনো কারণ নেই তো? হতে পারে তার বিবাহপূর্ব কোনো ঘটনার স্মৃতি, অথবা তার অবর্তমানে কোনো পূর্ব পরিচিত তরুণের গোপন ঘনিষ্ঠতা। মধুমিতা অত্যন্ত কৌশলে বিষণ্ণতার মোড়কে নিজেকে আড়াল করে রেখে প্রতীকের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে থাকতে চায়। প্রতীক জানে যে প্রচন্ড কাজের চাপে সে মধুমিতাকে যথেষ্ট সময় দিতে পারে না, কিন্তু কেরিয়ারের উঠতি বয়সে সে কোনো সেন্টিমেন্টকে প্রশ্রয় দিতে চায় না। এদিকে তরুণ স্ত্রীর একাকিত্বের সুযোগ নিয়ে মধুমিতার পরিচিত কোনো যুবক বিভিন্ন কাজের ছুতায় তার বিবাহিত স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় না তো সেভাবে। মধুমিতাও হয়তো ধীরে ধীরে যুবকটির প্রতি দুর্বল হয়ে পড়েছে। সেই কারণেই হয়তো প্রতীকের প্রতি আকর্ষণ আর আগের মতো অনুভব করে না। প্রতীকের দেরি করে অফিস থেকে বাড়ি ফেরা বা দু একদিনের জন্য অফিসের কাজে বাইরে ট্যুরে যাওয়া ইদানিং সন্দেহের সৃষ্টি করেছে মধুমিতার কাছে, এবং বিষণ্ণতার মোড়কে দূরত্ব আরো বেড়েছে। মধুমিতার একাকিত্ব, বিষণ্ণতা, সন্দেহপরায়ণতা প্রতীকের মনের উপর চাপ সৃষ্টি করে চলেছে। প্রতীক সেটা বেশ বুঝতে পারে। এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে তাই সে কুকুরটাকে নিয়ে এসেছিল। প্রতীকের পক্ষে সেটাই হয়েছিল কাল। সে বুঝতে পারেনি তার প্রতি একটা অবলা কুকুরের আগ্রাসী ভালোবাসা তাদের দাম্পত্য জীবন কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে। প্রতীকের সঙ্গে মধুমিতার জাত্তিক বন্ধন শিথিল হতে শুরু করেছিল। প্রতীকের তা বুঝতে অসুবিধা হয়নি। মধুমিতার উদাসীনতা ও শিথিলতা প্রতীককে কষ্ট দেয়। ভবিষ্যতে সব কিছুই যেন অন্ধকার মেঘে ঢেকে যায়।
অবস্থা চরমে উঠল সেই দিন যেদিন রাতের বিছানায় শুতে গিয়ে মধুমিতা দেখলো আদুরি শুয়ে আছে প্রতীকের পাশে। প্রতীকের কোনো হুঁশ নেই। বেশি রাতে মদ্যপ অবস্থায় পার্টি থেকে ফিরে নিজেকে ঠিক রাখতে না পেরে শুয়ে পড়েছিল। দৃশ্যটা মধুমিতাকে খেপিয়ে তুলল। রাগে ক্ষোভে তার দম বন্ধ হয়ে এলো। সে মনে মনে ঠিক করে নিল অনেক হয়েছে, আর নয়। তাকে চলে যেতে হবে এই নোংরা পরিবেশ থেকে। ডাইনিং হলের বেসিন থেকে জল নিয়ে চোখে মুখে ঝাপটা দিল। একটু শান্ত হবার চেষ্টা করলো, কিন্তু শান্ত হতে পারছে কে? সে ভাবলো একটা কুকুর তার বিছানায় ভাগ বসাবে। এতটা রুচি বিকৃতি সে ভাবতে পারেনি। প্রতীকের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল সে। কোথাও কোনো শব্দ নেই। ঘুণ পোকার মতো একটা কথাই তার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে, মুক্তি চাই। দম বন্ধ করা নোংরা পরিবেশ থেকে মুক্তি চাই। চরম সিদ্ধান্ত নিল সে। পরদিন সকালে ডাইনিং টেবিলে ভূমিকাহীন ছোট্ট চিরকুট থেকে প্রতীক জানতে পারল মধুমিতা তাকে ছেড়ে চলে গেছে। চিরকুটে লিখে রেখে গেছে, প্রতীক, তুমি ভদ্র। দিনের পর দিন দুঃসহ দুঃখের বোঝা আমি বহন করেছিলাম শুধু ভালোবাসার জন্য, অথচ আমাকে অপমান করছো কি নিষ্ঠুরভাবে। আমি আর এই ফ্ল্যাটে একই ছাদের নিচে অপমানিত, লাঞ্ছিত, ব্রাত্য হয়ে থাকতে চাই না। প্রতীক, তুমি আমাকে ঠকালে। প্রতীকের মাথার দুপাশে রক টিপ টিপ করছে। রাতের মদ্যপানজনিত হ্যাংওভার এখনো কাটেনি। পাশের চারটায় থপ করে বসে পড়ল। ভাবলো বিবাহিত হলেও বর্তমানে স্ত্রীহীন, কিন্তু সে তো মধুমিতাকে উজাড় করে ভালোবাসতে চেয়েছিল। কিন্তু তার বিনিময়ে সে কি পেয়েছে? একরাশ অভিযোগ আর কলঙ্কের বোঝা। ব্যর্থ দাম্পত্য। ভালোবাসাহীন বাসনা কুসুম না ফুটতেই ঝরে পড়ল। আসলে প্রতীকের বাস্তবটা বুঝে নিতে একটু সময় লাগলো, এই যা। ধীরে ধীরে মধুমিতাহীন জীবনে সময়ের প্রলেপ পড়তে লাগলো। তার দৈনন্দিন কর্মব্যস্ততার ফাঁকটা ভরিয়ে দিত যে কুকুর, তার আদুরি, একটা অবলা জীব। সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করার চেষ্টা করত। সেই আদুরি এত রাতে গেল কোথায়? স্টাডি রুম, ডাইনিং রুম, কিচেন, এদিক ওদিক খুঁজে দেখলো, না, কোথাও দেখা যাচ্ছে না। গত রাতে ফেরার সময় কি ফ্ল্যাটের দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল? ভুলে যাওয়াটা স্বাভাবিক। প্রতীক ভালোভাবে জানে তার মদ্যপানের মাত্রাটা বেশ বেড়ে গেছে ইদানিং, বিশেষ করে রাতে। মধুমিতাহীন শূন্যতাকে ভরাট করতে মদই এখন তার সমস্ত রকম আশা ভরসার জায়গা। আদুরিকেও আগের মতো সময় দিতে পারে না। আদুরির প্রতি এটা কি তার উদাসীনতা নয়? সে অভিমানে আদুরিও কি তাকে ছেড়ে চলে গেল? রাতের বেলায় ফ্ল্যাটের মেন গেট তো বন্ধ থাকে, কোথায় আর যাবে? ঘর ছেড়ে বেরিয়ে আসে প্রতীক। আদুরি, আদুরি বলে চাপা গলায় কয়েকবার সে ডাকলো, কোনো সাড়া পেল না। প্রচন্ড মানসিক উদ্বেগে ছটফট করতে করতে ছাদে উঠে গেল। অবাক হয়ে গাঢ় অন্ধকারে ছাদের নির্জাউন কিনারায় দেখে বসে আছে আদুরি, প্রতীকের আত্মার আশ্রয়। এত রাতেই বিশ্ব চরাচর ঘুমিয়ে থাকে। উন্মুক্ত আকাশের নিচে শব্দহীন গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে সময়। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতীক ভাবল, তার অন্তরের নিহিত অবসাদ কি আদুরিকেও সংক্রমিত করল? কি করে এতটা বিষণ্ণ হতে পারে কারো মুখ? একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রতীকের বুক থেকে। কাছে স্ত্রী নেই, পরিবার পরিজন নেই। জীবনের ঘূর্ণির মধ্যে দাঁড়িয়ে সে ক্লান্ত, বিধ্বস্ত, অবসন্ন।
চকিতে মুখ তুলে দেখল অন্ধকার আকাশের বুক চেড়ে কাছে পিঠে কোথাও একটা তারা খসে পড়ল। নিঃশব্দে সিঁড়ি দিয়ে ফিরে এলো সে তার নিজস্ব ফ্ল্যাটের শূন্য বিছানায়। ধন্যবাদ।